বাংলাদেশকে পরোক্ষে সাবধান করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যা হচ্ছে সেটা কোনো অবস্থাতেই মানা যায় না। সময় থাকতে তারা যদি সাবধান না হন তাহলে খারাপ হবে অবস্থা, অন্যথায় এর ফল ভোগ করতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার মানুষের অবদান এবং ভূমিকা ভুললে চলবে না। এখনো সময় আছে, শুধরে গেলে ভালো, পরে কিন্তু আফসোস করতে হবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শনিবার আগরতলা রবীন্দ্র ভবনে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত শারদ সম্মান অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন। সেখানে তিনি বলেন, 46টা ক্লাবকে সরকারি তরফে সম্মাননা দেওয়া হচ্ছে। বাংলাদেশ নিয়ে মুখ্যমন্ত্রী এতটাই উদ্বিগ্ন যে কথা প্রসঙ্গে তিনি এদিন অনেক জায়গাতে ওপারের সংখ্যালঘু নির্যাতন নিয়ে অস্বস্তির কথা তুলে ধরেছেন। দায়বদ্ধতা সেটাও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি, সেগুলো তুলে নিচ্ছেন নিজেদের গায়ে। আমরা দেখেছি ব্লাড ডোনেশন থেকে শুরু করে বস্ত্রদান এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে বিষয়টা বেশি জোর দেন স্বচ্ছতা, এই স্বচ্ছতা অভিযান নিয়েও কিন্তু ক্লাবগুলো খুব সাংঘাতিকভাবে যুক্ত হয়েছে, মনের থেকে কিন্তু সেটা করছে। এবং আমরাও বলছি যে এখন নেশামুক্ত ত্রিপুরার কথা বলছি। রাজীববাবু বলছেন সনাতনীদের উপর যে আক্রমণ, এগুলো তো নিশ্চয়ই আমরা একত্রিত আমাদের থাকা উচিত। বাংলাদেশে যে ঘটনা ঘটছে কোনো অবস্থায় সেটা মানা যায় না। আমি আজকেও বলেছি যে সময় থাকতে সাবধান যদি ওনারা না হন তাহলে কিন্তু তার ফল ভোগ করতে হবে। ত্রিপুরার মানুষ যেভাবে বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে যেভাবে আমাদের 70-71 সনের ঘটনা আমাদের মনে আছে, সবচেয়ে বেশি যদি বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে আমাদের যারা আর্মি বিএসএফ তারা তো ছিলই, ত্রিপুরার মানুষ, সাধারণ মানুষ, তার অবদান কিন্তু ভুললে চলবে না। কিছু একটা সংখ্যা, বাংলাদেশের সবাই না, বর্তমানে যারা এখন শাসনভার নিয়েছেন তারা ভুলে গেছেন, ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নজর রাখছেন, এখনো সময় আছে। বারবার বলছি, পরে কিন্তু আফসোস করতে হবে, এটা নিশ্চিন্ত আমি বলে দিতে পারি। কারণ এইভাবে কোন অবস্থায় একটা সরকার চলতে পারে না, এটুকু আমি বলতে পারি। আমরা সেদিকে আমরা নজর, সেটাই রাজীববাবু বলার একটা চেষ্টা করেছেন। সবাই আমরা ইউনাইটেড থাকা উচিত এবং প্রতিবাদ করা উচিত।